নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি ডিমের একদম ভিন্ন স্বাদের দারুণ টেস্টি একটি রেসিপি, এগ ফ্রাই বা এগ রোস্ট। নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস কি পার্টির অ্যাপিটাইজার হিসেবে এই ডিমের রোস্ট কি ডিম ফ্রাই কিন্তু দারুণ জমে যাবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি এই এগ ফ্রাই কি এগ রোস্ট। স্পাইসি এগ ফ্রাইয়ের এই রেসিপির জন্য এখানে আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি দুভাগে কেটে নিয়েছি। আপনারা গোটা ডিম দিয়েও এটা করতে পারেন। ডিমের এই রেসিপির জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা পাত্র, দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ, তার সাথে আমি আরও দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবারে এই গোটা মশলাটাকে আমরা শুকনো খোলায় ভেজে নেব। গোটা মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে মিক্সিতে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবারে আমরা এগ ফ্রাই বানানো শুরু করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। এটা টোটাল 320 গ্রাম। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে সব দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এবারে আদা রসুনটাকে আমরা 2-3 মিনিট মিডিয়াম লো আঁচে ভেজে নেব। আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে এবারে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমরা 1-2 মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি 2টো ছোট সাইজের টমেটো টোটাল 180 গ্রাম থেকে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম। পুরোটা ভাজা মশলা এখানে দিয়ে দিলাম। এবারে আমরা এই মশলাটাকে খুব ভালো করে 5-6 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো পেস্টের জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে আমরা ডিমগুলোকে সব দিয়ে দেব। এভাবে ডিমগুলোকে সব দিয়ে দিন। ডিমগুলোকে সব দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে একদম লো আছে আমরা ডিমটাকে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ডিমগুলোকে আস্তে করে উল্টো পিঠ করে দেবো। এভাবে সবটা ডিম এরমভাবে উল্টো পিঠ করে দিন। ডিমগুলোকে সব উল্টে দিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। এবারে আবার ঢাকা দিয়ে একদম লো আছে ডিমগুলোকে আরও 2 মিনিট আমরা রান্না হতে দেব। আমাদের এই স্পাইসি এগ ফ্রাই এখন একদম তৈরি। অ্যাপিটাইজার হিসেবে বা রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কিছুর সাথেই এই স্পাইসি এগ ফ্রাই কিন্তু খেতে অসাধারণ। এভাবে একবার ট্রাই করবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।